চারদিকে সুপারি বাগান, বাগানের মাঝেই মাটির নিচে দেখা গেল বিশাল এক সুড়ঙ্গ। সুড়ঙ্গের প্রবেশ মুখে দেওয়া হয়েছে বাঁশ ও গাছের ডালপালা। বাইরে থেকে দেখে বুঝারই উপায় নেই ভিতরে কি আছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে রয়েছে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি। বাড়িটির পাশের একটি বাগানে সন্ধান পাওয়া যায় বাংকার আদলের একটি সুড়ঙ্গের, যেটি মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত মাদকসেবীরা। সুড়ঙ্গটির ভেতরে ৩ থেকে ৪ জন একসঙ্গে অবস্থান করতে পারতেন। এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা বালিশও। প্রবেশ মুখে বাঁশ ও ডালপালা দিয়ে ঢাকা থাকায় বাইরে থেকে এর অস্তিত্ব বুঝারই কোনো উপায় ছিল না। স্থানীয়দের দাবি, সুজন সাহা নামের এক যুবক তার সহযোগীদের নিয়ে তাকে অনুসন্ধান করলে এই গোপন আস্তানাটি প্রকাশ্যে আসে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপরই স্থানীয়রা আস্তানাটি ভেঙে দেয়। দেখে এটা তো অবাক একটা নিস্তর একটা জায়গা, তো তেমন কেউ বুঝেও নাই বা সব বিষয় আমরা তো এবার দেখি নাই। দেখছি ওই সিঁড়ি দিয়ে এমনি না, আমি ভিতরের দিকে গর্ত করি, ভিতরে রুম বানাইছে। কি আসিল এটা দেখি না, কিন্তু রুম আসিল, রুম এটা বদ্ধ করি এলাই। এটা বাগানের ভিতরে কয়েক জায়গাতে, এখানে তো মনে করেন ভালো কাজের কোনো প্রশ্নই ওঠে না। এরা আজকে তাদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের এই যুব সমাজ অন্ধকারে চলে যাচ্ছে। এতে করে প্রশাসনের এটা নখদর্পণে আসছে। প্রশাসনের নখদর্পণে কেউ না কেউ দিতেই হবে, আর যে দিলেন সে সমাজের জন্য কিছু করে গেলেন, আগামী প্রজন্মের জন্য কিছু করে গেলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে সুজন সাহা আত্মগোপনে চলে গেছেন। ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে দাবি এলাকাবাসীর। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এ পর্যন্ত অনেকগুলো অভিযান আমাদের হয়েছে, অনেক আসামি অ্যারেস্ট হয়েছে। প্রতিদিন হচ্ছে, কালকেও আমরা রায়পুর থেকে 2 জনকে 50 কেজি আবাসন ধরেছি। এর আগের দিন আমরা গাদার গাছ সহ মসজিদের একজন কেয়ারটেকারকে আমরা গাদার গাছ সহ গাদা সহ ধরেছি। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা পুরটা থানা ফাঁড়িক্যান্ত এলাকায় আমাদের এই অভিযান অব্যাহত আছে। আমরা বারবার বলে লোকজনকে সচেতন হওয়ার জন্য আমরা বিট পুলিশের মাধ্যমে লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে যুব সমাজ মাদকের এই ভয়াবহ থাবা থেকে রক্ষা পায়। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।